কিরে, তুই স্কুলে যাবি না? এদিকে আবার কোথায় যাচ্ছিস? স্কুলে যাব তো, স্কুলে তো এখনো 15-20 মিনিট দেরি আছে। আর তুই যা, আমি আসতেছি। ও, তা না হয় বুঝলাম, তুই স্কুলে আগে ভাগে গেলে ভালো হইতো না? হ্যাঁ আসতেছি, তুই যা, আমি আসতেছি। আচ্ছা, তোর কি কোনো তাড়া আছে নাকি? এমন ভাবে কথা বলতেছিস মনে হয় যে কি না কি তোর হয়ে যাচ্ছে, যে একবারে তোর তাড়াহুড়ো করে চলে যেতে হবে। না, আমি একটু আসতেছি, 15-20 মিনিটের মধ্যে আমি চলে আসবো। স্কুলে এসে তোর সাথে কথা হবে। হ্যাঁ, তা না হয় বুঝলাম। তাহলে চল, আমিও তোর সাথে যাই। কোথায় যাবি? চল। হ্যাঁ না, কি বলে, তুই স্কুলে যা, তোর দেরি হয়ে যাবে। আমি আসতেছি, স্কুলেই আসতেছি, ওই দিক দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে আসতেছি। আচ্ছা, তোরে দেখে মনে হচ্ছে তুই খুব চিন্তিত। কি, তোর কি কোনো তাড়া আছে? না, তারা তো স্কুলে যাব, সেই তারা আর কি। ও না, আমার তো দেখে অন্য কিছু মনে হচ্ছে। কি ব্যাপার, আবার কি তোর বয়ফ্রেন্ড আসছে নাকি? দেখা করতে যাচ্ছিস মনে হয়। দূর, তুই কি বলিস? তুই আমার ভালো বন্ধু না, একদম বেস্ট ফ্রেন্ড। তা আমার বয়ফ্রেন্ড হলে তোকে বলবো না? আমার এখনো বয়ফ্রেন্ড হয়নি। হ্যাঁ, দিন দিন তোর চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে নতুন কাউকে মনে হয় পেয়েছিস। তা না হলে আগে তুই আমাকে স্যার স্কুলে যাইতি না, আর এখন প্রতিদিন আমি আগে ভাগে চলে আসি, তোর সাথে একটু আড্ডা দিব, আর তুই কি করিস? সব সময় লেট করিস। কালকেও কিন্তু ম্যাডাম এটা নিয়ে তোর সাথে কিন্তু রাগারাগি করছে, আজকেও সেম, তুই লেট করতেছিস। না আজকে আর লেট হবে না রে, আমি চলে আসবো না, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, কালকে যে স্যার যে ইংলিশটা যে দিয়েছিল ওইটা কি পড়েছিস? ওইটা, হ্যাঁ পড়ছি পড়ছি। আর দেখ, ওইটা না আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না, একটু তাড়াতাড়ি এসে আমাকে একটু বুঝিয়ে দিস। আরে তুই এত ব্যস্ত হইস না, ওইটা তো টিফিনের পরে ক্লাস। আমি টিফিনের সময় তোরে সবকিছু বুঝাই দেবো, আমার খাতায় লেখা আছে ভালো করে। আচ্ছা শোন, তুই তাহলে স্কুলে যা, আমার এদিকে অল্প একটু কাজ আছে। হ্যাঁ, আমি সেরে তারপরে এসে বুঝাই দেবো। আর শোন, ওই যে টিফিনের আগের ক্লাসে যে অঙ্কটা বুঝালো ওই ম্যাডামে, তুই কি বুঝছিলি? হ্যাঁ, এটা তো একেবারেই সহজ, এটা আবার বোঝার কি? না, আমিও বুঝছিলাম, আমার কাছে পানির মতো সোজা, কিন্তু কি মাঝে মাঝে আমার নয় যে প্লাস মাইনাসের জায়গা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, তুই তাহলে আমাকে ইংলিশটা বুঝিয়ে দিস, আর আমি তোকে এই অঙ্কটা শিখিয়ে দিব। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। আর শোন, আজকে যদি লেট করিস না, তাহলে আজকের পর আমি তোর সাথে আর কথাই বলবো না। আরে না না, এরকম কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই কথা না বলে আমি স্কুলে আসবো না। এ সৈকত, ওই জ্যামিতি বক্স আনছিস তুই? না রে, আমার তো খেয়ালই নেই। কি একটা অবস্থা, আমিও তো আনিনি জ্যামিতি বক্স। আজকে কি হবে? আচ্ছা, এক কাজ কর, তুই তো ওই দিকেই যাচ্ছিস, তাহলে আসার সময় নিয়ে আসিস। ঠিক বলছিস, তাইলে আসার সময় জ্যামিতি বক্স নিসবো। আর কি, আর পেন্সিল রাবার সবকিছুই তা আনছি। এই আজকে ড্রয়িং ক্লাসে কি আঁকতে দিবে? দেখা যাক, আমার মনে হয় আজকে স্পেশাল কিছু একটা দিবে, তাই তো বলেছে সবাইকে জ্যামিতি বক্স নিয়ে আসতে। এই জন্য তো তুই রং কিনছিস। আমার না রং কেনা হয়নি রে, খুব খারাপ অবস্থা যাচ্ছে, তো রং কেনার আসলে টাকা টুকা নাই। আচ্ছা, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, তুই আগে যা, দ্রুত তোর কাজটা শেষ করে তুই চলে আয়, ঠিক আছে? আচ্ছা, তারপর তাহলে বাদ বাকি আড্ডা হবে স্কুলে। আর তুই ভালো করে রংগুলো করিস, রাখিস। আচ্ছা, যা, ওইটা আমি ব্যবস্থা করি। আর শোন, তোর যদি 2 সেট রং থাকে না, আমার তাহলে 1 সেট দিয়ে দিস। আচ্ছা, তোর জন্য আবার কোনো না আছে? তোর জন্য সবকিছুই ফ্রি। ঠিক আছে। আরে আমি তো ভুলেই গেছি। আচ্ছা, আমার একটু তাড়া আছে, আমি আসতেছি, যা। আইছো তুমি, আইছো তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ রাখো। দেখেন, আজকে আমি আপনার একটা কথা বলতে আসছি। কি বলো? আমার পক্ষে না এরকম রোজ রোজ সম্ভব না। আপনি আমারে মাফ করেন, যা হয়েছে ওই পর্যন্তই থাক। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে ব্যাগটা করো, আজকে কামটা সারে নি। না, আজকে আমি পারবো না। আজকে আমার শরীর ভালো লাগতেছে না, আর এগুলো আমার দ্বারা আর হবে না, আর কোনোদিন আমি পারবো না। তুমি কি কও? তুমি তোমার কথা রাখতে পারবে না? এই তোমার ভাই আমার কাছ থেকে কতগুলি টাকা নিচ্ছে, সেটা মনে আছে তোমার? তোমার তো সব বলিস আমি নাকি। দেখেন, আমার ভাই আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তার জন্য আপনি এই কদিন আমাকে ডাকছেন, আমি প্রত্যেক সময় আসছি। আজকের থেকে আর পারবো না, আজকের না। থেকে আর হবে না আমার দ্বারা। ও কথা বললে কাজ হবে না। আমার টাকা যতদিন না পাবো ততদিন তোমার সাথে এই কাজ চলবে। দেখেন, আর না, আমি আমি আর পারতেছি না। দেখেন, আমার শরীরটা ভালো লাগে না, আর আমার এগুলো ইচ্ছাও করে না। আর আপনি তো বুঝতেছেন, আমারও তো বিয়ে শাদী করার দরকার আছে। আপনার সাথে রোজ রোজ এভাবে দেখা করলে এটা হয় না। আরে বিয়ে শাদী করবো, তাতে অসুবিধা কি? বিয়ে শাদী করার আগে এটা করা ভালো, কোনো সমস্যা নাই।
একটু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, বিয়ে করলে জামার ঘরে যে একবার সরাই ফেটা ফেটা বানায়। কি বলছেন আপনি? এইসব এইসব যদি জানাজানি হয়ে যায়, কেউ কি আমাকে বিয়ে করবে নাকি? কেউ না করে আমি করবো। ছি, আমি আপনার সাথে বিয়ে করব কেন? আপনি আমার চাচার বয়সী, আপনি আমার চাচা হন, আমি আপনার সাথে বিয়ে করব না। আরে চাটা টাটা বাদ দাও, এখন থেকে ভাই করো, বড় ভাই করে কি পারবা না? না, পারবো না আমি। এই তুমি পারবা না কি কো? তুমি তাড়াতাড়ি করো দি, আমার ওই ঘরে একটা বিষের আছে, ওই ঘরের বিষের কি জানো? বিষের হলো একটা মেয়েরে পাট খেতে নিয়ে তারপর তারা আগাম করে দিছে, সেই বিষয়ে যাবো। তুমি তাড়াতাড়ি করো দি, আমার সময় নেই। আপনি নিজেই তো আমার সাথে উল্টো পাল্টা করেন, আপনি আমার মানুষের কি বিচার করবেন? আরে বিষের আমি করবো, এটা তো তোমার টাকার জন্য, টাকা নিচ্ছে তোমার ভাই, সেই জন্য এটা করি। দেখেন, আজকে তাহলে এরপরে আর কোনো দিন নাই, আজকেই শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ব্যাগটা দাও। আমি ওরা মাতবার, আমার কত মানুষে আমার কথা উঠে বসে, আর তুমি মানতেছ না একটা কথা। টাটা শোক, আমি তাড়াতাড়ি যাবো আবার। শোনেন, আজকে কিন্তু শেষ, এরপরে কিন্তু আপনি ওকে খবরদার বিরক্ত করবেন না, আর এই সমস্তর জন্য ডাকবেন না। আচ্ছা ঠিক আছে। শোনো, কালকে বিকেলে একবার আসো, আছে তারপর আর কোনদিন আসতে পারবো না। কি বলছেন আপনি? আগেই তো বললেন আপনি যে আজকেই শেষ। আমি কালকে থেকে আর আসতে পারবো না, আজকেই শেষ। তুমি যদি কালকে বিকেলে না আসো, তোমার এমন প্যাসে ফেলাবো আমি, তুমি কিন্তু এই প্যাস কোনোদিন ভাঙতে পারবা না। আচ্ছা তুমি যাও, আর টাকা পয়সা লাগিয়ে আমার বলো। আচ্ছা তাহলে আমি স্কুলে যাই, আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও যাও। আর শোনো, যদি টাকা পয়সার দরকার হয় আমারে বলো, আমি দিয়ে দেব। তো আসবে না, আসবে কি না তা আমি জানি। আমি এমন পেশাবো, কেউ টেসাবের মতন পেশাই আমি একবার